প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরম্ভ করতে যাচ্ছি এসএলএসটি ইন্টারভিউ এর কোশ্চেন অ্যান্সার পর্ব। তার আগে আমরা আজকে আলোচনা করে নেব যে কোশ্চেনটা কি টাইপের থাকে বা কোন টাইপের কোশ্চেনটা করা হয়, সেটা নিয়ে কিন্তু আমাদের আজকে একটু আলোচনা থাকবে। তারপরে কিছু কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব এবং এই সিরিজটা কিন্তু চলতেই থাকবে। তো চলো আমাদের সেই প্রশ্ন উত্তরগুলো দেখার আগে, কি টাইপের প্রশ্ন উত্তর থাকে সেটা দেখার আগে কি টাইপের প্রশ্ন হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। আচ্ছা, এসএলএসটি ইন্টারভিউ এর প্রথমেই আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। আচ্ছা, ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল রাখতে হয় যে আমরা ইন্ট্রোডাকশনটাকে যখন দেব তখন কিন্তু আমাদের যে আমরা এর আগের ভিডিওতে বলছি যে আমাদের কিন্তু একটু নম্র হতে হবে, একটু জেন্টল হতে হবে। সেইভাবেই কিন্তু আমাদের আচার আচরণ বা পোশাক আশাক সেগুলো নির্ভর করবে। সেটা আমরা আগের ভিডিও আলোচনা করেছি, সেটা আর বিস্তৃত যাচ্ছি না। আচ্ছা, ইন্ট্রোডাকশনটা কিরকম হবে? ইন্ট্রোডাকশনটা দেখো, আমরা যখন ইংলিশের ইন্টারভিউ নিয়ে আলোচনা করছি, এসএলএসটি ইন্টারভিউ এটা ইংলিশের, তো সেখানে আমাদের প্রথম যেটা আমরা অ্যাডভাইস করি বা প্রথম যেটা করতে হয় সবাইকে, সেটা হচ্ছে কিন্তু ইংরেজিতেই আমাদের ইন্ট্রোডাকশনটা বা প্রশ্নটা করবে এবং আমাদের ইংরেজিতেই কিন্তু সেই প্রশ্ন উত্তরগুলো দিতে হবে। তাহলে এই এই অসুবিধাটা কিন্তু আমরা অনেকেই ফিল করছি। আমরা আগে থেকেই ভয় পাচ্ছি যে ইংরেজিতে যদি প্রশ্ন করে আমরা ইংরেজিতে অতটা সরগরম নই, যার জন্য আমরা কিন্তু ইংরেজিতে পারবো না। তাই আমার মতে এটা সেরকম ভয়ের কিছু ব্যাপার নয়। কিছুদিন যদি আমরা ইংরেজিতে নিজে নিজেই প্র্যাকটিস করি, বলাটা অভ্যাস করি কারোর সঙ্গে, তাহলে কিন্তু সেই সমস্যাটা মিটে যায়। তাহলে খুব বেশি এটা অসুবিধা হয় না। বিশেষ করে যখন ইন্টারভিউ যাই তখন কিন্তু যারা ইন্টারভিউ বোর্ডে থাকেন তারা কিন্তু মানে অতটা আহ, আমাদের যে আক্রমণাত্মক ভঙ্গিতে সবসময় আমাদের প্রশ্ন করে যাবেন এরকমটা নয়, বরং একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, কিছু প্রশ্ন করা হয়। যদি কেউ সেক্ষেত্রে দেখা গেল যে না, প্রশ্নগুলোর অন্যভাবে উত্তর দিচ্ছে, তখন তার ক্ষেত্রে কিন্তু একটু আহ, কড়াকড়ি করে জিজ্ঞাসা করা হয়। সেটা আমরা পরে আলোচনায় আসছি। কিন্তু ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ প্রথম থেকেই মনে রাখতে হবে যে আমাদের কিন্তু ইংলিশে কোশ্চেন আনসারটা চলবে, এটা ধরে নিয়ে কিন্তু এখন থেকে এগোতে হবে। যদি খুব বিশেষ অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে বাংলাতে করতে পারো, কিন্তু সেটা ক্ষেত্রে কিন্তু করা উচিত নয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম ব্যাপার। তাই ইংলিশে এখন থেকে ভয় পেলে চলবে না, সেটা নিয়ে বরং স্মার্টলি এগোতে হবে যে না, আমি ইংলিশেই দেবো, এটাই। আচ্ছা, এবার আসি কোশ্চেনের ধরনটা কিরকম। আচ্ছা, ইন্ট্রোডাকশনে কিরকম হতে পারে প্রশ্নগুলো? ইন্ট্রোডাকশনে হচ্ছে সেখানে তোমার নাম কি থেকে এখন কি করছো সেগুলো আমরা কিন্তু পরে আসবো, একটা ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, তার আগে যেটা আমরা আলোচনা করছি, তারপরে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনটা বাদ দিয়ে যে কোশ্চেনের প্যাটার্নটা কিরকম হয়। দেখো, কোশ্চেনগুলো হচ্ছে কিন্তু আমরা প্রথমে খেয়াল রাখবো, কোশ্চেন কিন্তু কয়েকটা রকম হয়। যেমন একটা হচ্ছে সাবজেক্টের কোশ্চেন হয়। আচ্ছা, সাবজেক্টটা কি রকম আমরা বলবো, আমরা ইংলিশের উপর দিচ্ছি সুতরাং ইংলিশ সাবজেক্টের একটা প্রশ্ন হচ্ছে। আচ্ছা, প্রশ্ন কিন্তু আমরা যে টেক্সটগুলো পড়েছি, অর্থাৎ সেটা কবিতাগুলো থেকে বা ড্রামা থেকে বা আমাদের যে কোনো টাইপেরই যে প্রশ্নগুলো আছে সেই টাইপের প্রশ্নগুলো কিন্তু ধরতে পারে। আমরা যদি ভুল মনে করি যে না ওগুলো থেকে আর আসবে না, সেটা কিন্তু নয়, কিন্তু সেগুলো থেকে প্রশ্ন কিন্তু আলোচনা হতেই পারে, করতেই পারেন। আচ্ছা, সব প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, তোমরা একটু ওয়েট করো, আমরা সব রকম প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে জাস্ট কিছুটা টাচ দেব। আচ্ছা, এবার আসি গ্রামার। গ্রামার কিন্তু অবশ্যই আমাদের কিন্তু দেখতে হবে, অর্থাৎ গ্রামার কিন্তু এই ইন্টারভিউয়ের ক্ষেত্রে গ্রামার কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। আমাদের কিন্তু অবশ্যই গ্রামারটাকে ভালো করে দেখতে হবে, এবং শুধু গ্রামারটা ভালো করে নয়, গ্রামারটার কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে। কেন ক্লিয়ার রাখতে হবে সেটা নিয়েও আমরা আলোচনা করব, এবং কি টাইপের আলোচনা হয় সেটাও আমরা করব, বা কি টাইপের প্রশ্ন হয় সেটা করব। আচ্ছা, এবার আসছি আরেকটা জায়গায়। এই জায়গাটা কিন্তু আমরা এর আগে রিটেন পরীক্ষাতে অ্যাভয়েড করে গেছি, সেটা হচ্ছে লিটারেচার থেকে প্রশ্ন, অর্থাৎ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন। এই প্রশ্নটা নিয়ে কিন্তু আমরা এর আগে নাড়াচাড়া করিনি, কিন্তু এখন আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন থাকবে। আচ্ছা, আমরা এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে কিছুটা প্রশ্ন দিয়ে আজকের আমাদের কোশ্চেন অ্যান্সার পর্বটা করব। আচ্ছা, এইবার তাহলে হচ্ছে লিটারেচার থেকে থাকছে, আমরা লিটারেচার থেকে আরো অনেক প্রশ্ন দেব, অনেকটা সলভ করার চেষ্টা করব যাতে সেই সমস্যাগুলো না থাকে। আচ্ছা, এবার আসি আর একটা জিনিস খেয়াল করো। এবার আমাদের সিলেবাস ফ্রম 1 to 10, অর্থাৎ 1 থেকে
10 অবধি, যারা 11-12-এর জন্য দিচ্ছ তাদের 1 থেকে 12 অবধি, এই মধ্যশিক্ষা পর্ষদের যে আমাদের সিলেবাসটা আছে এর মধ্যে কোন গল্পটা কোথায় আছে। আমাদের তো বেশি গল্প নেই, কবিতা নেই, তোমরা জানো অনেকে প্রাইভেটের সঙ্গে যুক্ত, সুতরাং এইগুলোর সিলেবাস সম্পর্কে ধারণা আছে, কিন্তু যারা যুক্ত নও তাদেরকে কিন্তু এইগুলো সিলেবাসটাকে একটু দেখতে হবে। আর যদি তুমি তোমার ইন্ট্রোডাকশন পর্বে বলে ফেলো, অনেকেই বলে যে এখন আমি ইয়ে করছি, প্রাইভেট পড়াচ্ছি, দু একটা বাচ্চাকে প্রাইভেট পড়াচ্ছি, বা এটা করছি বা ওটা করছি, যদিও প্রাইভেট পড়াটা প্রেফারেবল নয়, আমরা সেটা নিয়ে পরে আলোচনা করব। তো যদি এটা বলে ফেলো কোনো কারণে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে 9-10 সিলেবাসটা কি আছে। বা যদি তুমি বলো যে প্রাইভেট পড়াচ্ছি না, অন্য কোনো প্রফেশনে আছি, তাহলে জিজ্ঞেস করতেই পারে যে সিলেবাসটা কি আছে। অর্থাৎ সিলেবাসটা সম্পর্কে কিন্তু আমাদের একটা ধারণা রাখতে হবে, তাই আমরা কিন্তু সিলেবাসটা সম্পর্কে ধারণা রাখবো। আচ্ছা, প্রাইভেট কেন পড়াবো কেন পড়াবো না সেটা নিয়ে আমরা পরে আরেকদিন আলোচনা করব। যাকে তাহলে আমাদের সিলেবাস থেকে বা সাবজেক্ট থেকে এই প্রশ্নগুলো, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমরা করব। আজকে আমরা লিটারেচার নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা তাহলে চলি। আচ্ছা, এইবার হচ্ছে টিচিং রিলেটেড প্রশ্ন। টিচিং রিলেটেড কিন্তু প্রশ্ন করতে হবে। টিচিং রিলেটেড কি রকম? টিচিং রিলেটেড হচ্ছে আমরা 3 রকম টিচিং রিলেটেড করব। একটা হচ্ছে বিএড রিলেটেড, তুমি যেখান থেকে বিএড করেছো, তোমার সেই বিএড এর সময় কি কি পেপার ছিল, তোমার স্পেশাল পেপার কি ছিল, এই টাইপের প্রশ্নগুলো। বা বিএড এর মধ্যে কোনো যেমন পেডাগজি টাইপের যে রিলেটেড প্রশ্নগুলো থাকে, কোনো যদি স্টুডেন্ট ডিস্টার্ব করে ক্লাসে তাহলে তুমি কি করবে, বা তোমার যেখান থেকে করেছো সেখানে তোমার কোন ল্যাঙ্গুয়েজ ছিল, এগুলো বিভিন্ন টাইপের প্রশ্ন হয়, সেগুলো কিন্তু আমরা আবার আসবো। আচ্ছা, এবার আসি আরেকটা হচ্ছে এই টাইপটা আমরা বলে দিলাম যে টিচিং রিলেটেড, আমরা এই টাইপের প্রশ্ন কিন্তু করব। আমরা রিপিটেডলি এই টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করব, লিটারেচার সব রকম প্রশ্ন নিয়ে আলোচনা করব, দেখতে থাকবে। আচ্ছা, এবার আসি কারেন্ট অ্যাফেয়ার্স। আরেকটা টপিক কিন্তু হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে আমার যেটা অ্যাডভাইস বা আমাদের যেটা করা উচিত, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে কিছুদিন সময় থেকে, এখন সময় থেকে কিন্তু আমাদের নিউজ পেপারটাকে একটু ফলো করতে হবে। কেন? আমরা সেটা প্রশ্নের মধ্যেই পাবো আজকে। আচ্ছা, এই কারেন্ট অ্যাফেয়ার্স এর কয়টা আজকে প্রশ্ন থাকবে। আচ্ছা, রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে রিসেন্ট ইনসিডেন্টস, স্পোর্টস রিলেটেড প্রশ্ন বেশি, এই টাইপের গুলো কিন্তু আমাদের দেখতে হবে। আমরা অবশ্যই এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আজকে দেখবো, আমাদের এই কোশ্চেন সেটের মধ্যে আছে, অল্প কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদের ফলো করা উচিত। আরেকটা আছে, আরেকটা এর আগের দিনও আমি ভিডিও বলছি যে আমরা এবিসিডিটা যখন বলেছি ইন্টারভিউ এর, সেটাতে বলেছি যে পার্সোনাল ইন্টারেস্ট অর হবি, এই টাইপের যেগুলো আমাদের ইনফরমেশন, সেগুলো ইনফরমেশন সম্পর্কে কিন্তু আমাদের ভালো করে প্রস্তুতি নেওয়া উচিত। যেমন সিঙ্গিং, রিসাইটেশন বা এনি আদার থিংস অফ ইন্টারেস্ট, এগুলো নিয়ে কিন্তু আমাদের যদি বলতে হয় তাহলে সেটাকে কিভাবে বলবো সেটাকে কিন্তু আমাদের আগে থেকে মেন্টালি প্রিপেয়ার্ড হওয়া উচিত, এবং পেন অ্যান্ড পেপারেও সেটাকে রেডি হওয়া উচিত, যাতে সেটা আমরা গিয়ে ওখানে ভালো করে প্রেজেন্ট করতে পারি। তো এটা গেল হচ্ছে কোশ্চেন অ্যান্সার পর্বটা। আমরা ডেমোটা নিয়ে তো অন্য সময় হাজির হবই। এটা হচ্ছে আমরা প্রাইমারি একটা মোটামুটি একটা মনে করো একটা সিলেবাস দেওয়ার চেষ্টা করলাম যে এই টাইপগুলো ফলো করা উচিত, এই টাইপের কোশ্চেনগুলো যেখানে পাবে সেখানেই ফলো করা উচিত। এবার এটারই আমরা একটা ধাপ আরম্ভ করছি, অর্থাৎ লিটারেচার এবং কারেন্ট অ্যাফেয়ার নিয়ে কিছু প্রশ্ন তোমাদের সামনে হাজির হচ্ছি, এই কারণে যে এই টাইপের প্রশ্নটা হয়। আচ্ছা চলো তাহলে আরম্ভ করি। আচ্ছা, প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন পর্বটা যখন চলবে, যখন যারা এক্সপার্ট আছেন তারা যথেষ্ট অভিজ্ঞ, তারা বিভিন্ন কলেজের প্রফেসর হন এবং বিভিন্ন ক্ষেত্রে তারা স্বনামধন্য। এবার কি হয়, তারা কিন্তু যখন একজন এরকম অ্যাসপিরেন্ট ঢুকছে ইন্টারভিউ দেওয়ার জন্য, তখন কি হন, তখন সাধারণত তারা দেখেন যে এই হচ্ছে আমাদের ক্যান্ডিডেটটা হচ্ছে একটু ভয় পাচ্ছে, বা তারা দেখেই টের পেয়ে যান। সুতরাং তারা সেইভাবেই কিন্তু প্রথমে মানে বলেন। আচ্ছা, প্রথমে ঢোকার পরে ইন্ট্রোডাকশনটা হয়ে গেল, ইন্ট্রোডাকশনটা হওয়ার সময় এই কথাগুলো আসবে, তুমি আচ্ছা বসো, তারপর হচ্ছে ঠিক আছো, তখন একটু ক্যাজুয়াল কয়েকটা কথাবার্তা হয় কিন্তু ওনারা করেন, এতে ঘাবড়ানোর কিছু নেই। এগুলো আমরা সবাই পারি, তখন আমরা একটু ইজি ফিল করি, প্রথমে ইজি ফিল করিয়ে নেন। তারপর হচ্ছে প্রথমে এই জায়গাটাই কিন্তু আমাদের সমস্যা। আমরা ভাবি যে ইন্টারভিউ গিয়েই একটা মারাত্মক একটা পরিস্থিতির মুখে পড়বো, এরকম কিন্তু হয় না। সাধারণত আমরা দেখি একটু প্রথম দিকে একটু আগে
সেই ক্যান্ডিডেটের সঙ্গে দু একটা ব্যক্তিগত আলাপ করে নেন, যে কি করো না করো এগুলো নিয়ে কিন্তু একটু আলাপ করে নেন। তারপরে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো, যেটা আমরা সাবজেক্ট বলছি বা লিটারেচার বলছি, এইবার তোমাকে একটা প্রশ্ন দিয়ে কিন্তু স্টার্ট করলো, একটা প্রশ্ন দিয়ে স্টার্ট করলো, দেখা গেল তোমাকে গ্রামার দিয়ে স্টার্ট করলো। এইবার যে এরকম নয় তোমাকে একটা গ্রামার থেকে ধরলো, তোমাকে একটা লিটারেচার থেকে ধরলো, তোমাকে একটা জিকে থেকে ধরলো, এরকম নয়। আলোচনাটা যখন স্টার্ট হয়ে যায় তখন কিন্তু আলোচনাটা স্টার্ট হয়ে আলোচনাটা একটা মুখ নিয়ে নেয়। কিরকম? ধরো তোমাকে লিটারেচার নিয়ে স্টার্ট করলো, লিটারেচার নিয়ে স্টার্ট করতে করতে ওই লিটারেচারের অনেক কয়েকটা প্রশ্ন করে ফেললেন, আমরা যেটা আজকে করব, লিটারেচার অনেক কয়েকটা প্রশ্ন করে ফেললেন। আচ্ছা ঠিক আছে, লিটারেচারটা ভালোই জানে। আচ্ছা, আর কেউ যদি প্রশ্ন করার মতো থাকে তিনি হয়তো গ্রামারটা একটা এক দুটো জিজ্ঞেস করলেন, বা কেউ যদি স্পোর্টস রিলেটেড, সাধারণত তিনজন থাকে তো এই টাইপের কটা প্রশ্ন নিয়ে যখন প্রশ্নটা জিজ্ঞেস করা হয়, দেখা গেল 10 12টা 15টা প্রশ্ন হয়ে গেল, তখন তাকে ছেড়ে দেওয়া হয়। তার মানে এইটা না যে এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এরকম ব্যাপারটা নয়। আলোচনার মাধ্যমে কিছু প্রশ্ন এবং তারপরের প্রশ্ন, তারপরের প্রশ্ন, তারপরের প্রশ্ন, এইভাবে কিন্তু আগানো হয়, যেটা আমরা আজকে এই কোশ্চেন প্যাটার্নের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো এই টাইপের কিন্তু একটা রিলেটেড টপিক থাকে, একদম বিচ্ছিন্ন কোনো প্রশ্ন হুট করে এসে তোমাকে দিয়ে দিল এরকম টাইপের কিন্তু হয় না। অর্থাৎ একটা গল্পের মাধ্যমে এগুলো চলতেই থাকে, তার মধ্যে অন্য কেউ অন্য প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, আবার তখন তার টপিকটা আবার স্টার্ট হয়ে গেল, এরকম ব্যাপারটা আর কি। আচ্ছা, যেমন আমরা দুটো টপিক দিয়ে আজকে বোঝানোর চেষ্টা করছি ব্যাপারটা। আচ্ছা, প্রথমটা কিরকম দেখো, প্রথমটা হচ্ছে কোশ্চেন্স অন লিটারেচার। একজন আমাদের এক্সপার্ট আছেন, তিনি সাবজেক্ট এক্সপার্ট, তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাকে প্রথম ইন্ট্রোডাকশন হওয়ার পরে জিজ্ঞেস করলো, হু ইজ ইউর ফেভারিট পোয়েট ইন ইংলিশ লিটারেচার? তোমাকে জিজ্ঞেস করলো, তখন তুমি নিশ্চয়ই বলবে, তখন অ্যান্সার দিলে সেলি স্যার। তো তোমাকে অটোমেটিক্যালি এরপরের প্রশ্নটা উনি যেটা জিজ্ঞেস করবেন, ডু ইউ নো হোয়াট এজ ডিড হি বিলং টু? তুমি কি জানো যে কোন এজে সে বিলং করেছে? তখন তোমার উত্তর অটোমেটিক্যালি যেটা হবে, ইয়েস স্যার, হি বিলংস টু দ্য রোমান্টিক এজ। তখন তুমি অটোমেটিক্যালি এই প্রশ্নের উত্তরটাই দেবে। এভাবে এবার দেখো কন্টিনিউশনটা কিন্তু হচ্ছে, আমরা এক্সপেক্ট করছি না যে এটার পরে অন্য একটা প্রশ্ন টপিক তোমাকে জিজ্ঞেস করছে, এই কন্টিনিউশনটা কিন্তু চলতে থাকবে। দেখো খেয়াল করে যাবে ব্যাপারটা। আচ্ছা, হোয়াই ডু ইউ লাইক হিম? তুমি কেন তাকে পছন্দ করছো বা করো? আচ্ছা, আই লাইক সেলি বিকজ অফ হিজ অপটিমিস্টিক অ্যাটিচিউড টু লাইফ। I feel very optimistic when I read the lines, if if winter comes, can spring be far behind? এই যে আমরা কিন্তু এটা বললাম যে অপটিমিস্টিক অ্যাটিটিউড, এবং অপটিমিস্টিক অ্যাটিটিউডটা কিন্তু আমরা দেখি, এবং বিশেষ করে ওই লাইনটা পড়লেই আমি খুব অপটিমিস্টিক অ্যাটিটিউড। এবার কিন্তু দেখো এরপরে উনি অন্য প্রশ্ন করতে পারেন এর সঙ্গে রিলেটেড, আমরা জাস্ট টাইপটা দিচ্ছি যে দেখো প্রশ্নের আলোচনার গতিটা কিন্তু এরকম করে চলে। তো এবার রোমান্টিক এস সেলি চলছে, তুমি কেন পছন্দ করো তাকে সেটাও চললো। আচ্ছা, তারপরে দেখি কি প্রশ্ন করেন উনি। তারপরে প্রশ্ন উনি করলেন, নেম এনি টু পোয়েম, টু অফ হিজ ইম্পর্টেন্ট রাইটিংস। আচ্ছা, তার দুটো ইম্পর্টেন্ট রাইটিং বলো তো। তখন হি রোট মেনি ইমর্টাল পোয়েমস, টু অফ হিজ পোয়েমস আর প্রমেথাস আনবাউন্ড ও টু দ্য ওয়েস্ট উইন্ড। এগুলো বললে তুমি। তো এখানে অবশ্যই হয়ে গেল এটাও। আচ্ছা, এবার এর সঙ্গে দেখো আরেকটা রিলেটেড, তখন ওনার আরেকটু জানার ইচ্ছে হলো যে দেখি আরেকটু ভিতরে ঢুকি। তখন তোমাকে আরেকটা জিজ্ঞেস করবে, যে তুমি ওয়েস্ট উইন্ড জানো, সে তুমি এখান থেকে হয়তো নাও জিজ্ঞেস করতে পারে বা জিজ্ঞেস করতেও পারে। আচ্ছা, এটা কিন্তু ক্যাজুয়ালি দেখো চলছে। আচ্ছা, হোয়াট টাইপ অফ রাইটিং ইজ প্রমেথাস আনবাউন্ড? আচ্ছা, প্রমেথাস আনবাউন্ডটা কিরকম রাইটিং দেখি তো, মানে একটু কিন্তু ঢোকার চেষ্টা করছি ভিতরে, যে আরো জানে নাকি, আরো জানে নাকি, দেখি ডেপটা কত দূর, কত দূরে যাওয়া যায়। তবে তুমি নিশ্চয়ই প্রমেথাস আনবাউন্ড সম্পর্কে একটু শিখেছো। তুমি বলে প্রমেথাস আনবাউন্ড ইজ এ লিরিক্যাল ড্রামা। এবার আরেকটা আমাদের দেখুন, আরেকটা দেখো হচ্ছে আমাদের এক্সপার্টের মনে ইচ্ছে জাগলো যে না আরেকটু জিজ্ঞেস করি, তাহলে ওকে দেখি প্রমেথাস আনবাউন্ড সম্পর্কে জানি কিনা। তখন জিজ্ঞেস করলো, ডু ইউ নো হু ওয়াজ প্রমেথাস? তুমি কি জানো প্রমেথাসকে? তখন তুমি জানলে তো অবশ্যই বলবে, ইয়েস স্যার, প্রমেথাস ওয়াজ এ টাইটান হু স্টোল ফায়ার ফ্রম ম্যানকাইন্ড। He was chained for his misdeeds. To Shelley, he was a symbol of rebellion. আচ্ছা, তাহলে কিন্তু আমরা এই জায়গাটা দেখছি যে হ্যাঁ একটা অ্যান্সার হয়ে গেল কিন্তু প্রমেথাস সম্পর্কে। তাহলে আমরা কিন্তু গতিটাকেও সেভাবে দিতে পারি। এবার দেখা গেল তুমি শেলির দুটো এমন আননোন কবিতা বললে, সেখান থেকে তোমাকে প্রশ্ন করে বসলো না, সেটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। তুমিও কিন্তু ইন্টারভিউয়ের একটু গতিটাকে চেঞ্জ করতে পারো। তুমি কিন্তু ওই টাইপের প্রশ্নগুলোকে তোমার নোন টপিক, যে হ্যাঁ আমাকে জিজ্ঞেস করছে আমি এটা বলি, এটা জিজ্ঞেস করলে কিন্তু আমি এটা থেকে অ্যান্সার দিতে পারবো। তোমাকে কিন্তু মুভমেন্টটাকেও তোমাকে চেঞ্জ করতে পারো তুমি। তোমাকে হয়তো অপশন আগেই দিয়ে দিল যে তুমি গ্রামারটা পছন্দ করবে না লিটারেচারটা পছন্দ করবে।
তখন তুমি যদি বলো লিটারেচারটা পছন্দ করো, তখন এই গতিটা কিন্তু এদিকে চলে আসলো। তাহলে এখান থেকে কিন্তু স্টার্ট হয়ে গেল। তো এরই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, তারপরে কিন্তু দেখো সবই হচ্ছে আমাদের গল্পের ছলে সবই হচ্ছে। আচ্ছা, এর এর সঙ্গে আরেকটা রিলেটেড। দেখো, ডু ইউ নো হু ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ শেলি? আচ্ছা, তোমাকে জানা আছে শেলির কন্টেম্পোরারিকে? ইয়েস স্যার, জন কিটস ওয়াজ ইজ কন্টেম্পোরারি, জানা আছে। আচ্ছা, আমরা সেভাবেই বললাম যে বলার মানে ভঙ্গিটা আলাদা হতে পারে, বলার কথাগুলো আলাদা হতে পারে। আচ্ছা, তাহলে আমরা এই কথাগুলো বললাম। আচ্ছা, এর সঙ্গে আরেকটা ব্যাপার দেখো, এবার শুধু তো একজনই জিজ্ঞেস করছেন না, আমাদের সাবজেক্ট এক্সপার্ট জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে আরেকজন হয়তো তোমাকে জিজ্ঞেস করছেন, বা ওর মাঝখানেই, ওই প্রশ্নের মাঝখানেই হয়তো তোমাকে আরেকজন জিজ্ঞেস করে টপিকটা চেঞ্জ হয়ে গেল। কিরকম টপিক চেঞ্জ হয়ে গেল? দেখো, কারেন্ট টপিকের মধ্যে চলে আসলাম। দেখো, আমরা জানি যে বিভিন্ন টাইপের টপিকই হতে পারে, তার মধ্যে আমরা কারেন্ট টপিকটা এখন ঢুকছি। যেমন, হোয়াট ইংলিশ নিউজ পেপার ডু ইউ রিড, অর হোয়াট নিউজ চ্যানেল ডু ইউ ফলো? তোমাকে জিজ্ঞেস করে বসলো, আচ্ছা তুমি কোন ইংরেজি নিউজ পেপারটা পড়ো বা কোন চ্যানেল ফলো করো ইংরেজিটা। তখন তোমাকে উত্তর দিতে হবে। তুমি দেখা গেল যদি নিউজ পেপার পড়ো সেভাবে, যেমন আমি একটা উত্তর তোমাদের রেডি করে দিয়েছি। আই লিভ ইন আ সাবআরবান এরিয়া where telegraph is available, so I read telegraph. I read the telegraph. When I get other newspapers, I read those newspapers. আচ্ছা, তাহলে যেটা অ্যাভেলেবল সেটাই তুমি পড়ছো, টেলিগ্রাফটা। এবার যদি অন্য খবরের কাগজ পাও, সেটা থেকে তুমি পড়ছো। তখন তোমাকে দেখো আবার রিলেটেড টপিক চলে আসলো। হ্যাভ ইউ রিড এনি নিউজ পেপার টুডে? আচ্ছা, তুমি কি আজকে কোনো নিউজ পেপার পড়েছো নাকি? তখন অবশ্যই তোমাকে কিন্তু নিউজ পেপার সেদিনে দেখে যেতে হবে। ইংলিশ নিউজ পেপার একটা দুটো তো দেখে যেতেই হবে, প্রয়োজনে বাংলা নিউজ পেপারও দেখে যাবে। নিউজ পেপার কিন্তু সেদিনকে দেখে যেতেই হবে কারেন্ট টপিকের ক্ষেত্রে। এবং শুধু সেদিন নয়, আমাদের কিন্তু এখন থেকে, এই যে আমরা বলছি কারেন্ট টপিক, এখন থেকেই কিন্তু নিউজ পেপারগুলো ফলো করা উচিত। আচ্ছা, তাহলে আমরা বললাম ইয়েস আই হ্যাভ রেড দ্য স্টেটসম্যান। তখন তোমাকে বললো, দেখো, হোয়াট ইজ দ্য টপিক দ্যাট ইন্টারেস্টেড ইউ টুডে? আচ্ছা, কোন টপিকটা তোমার ইন্টারেস্টের ব্যাপার ছিল আজকে? তখন অটোমেটিক্যালি যেটা আমাদের বলবো, দেখো, যদি তোমার পছন্দ একদমই কোনো পলিটিক্স বা রিলিজিয়ান বা অন্য টাইপের কোনো টপিকের দিকে হয়, তাহলে সেটা কিন্তু তুমি বলতে পারো। কিন্তু সব থেকে সেফ টপিক যেটা, সেটা হচ্ছে কিন্তু স্পোর্টস। আচ্ছা, যেমন আমরা এখানে একটা বললাম, স্যার আই লাইক স্পোর্ট, therefore sports related news interest me most, like today's match between India and England। এই টাইপের কিন্তু আমরা বললাম। তখন তোমাকে ইন্ডিয়া ইংল্যান্ড নিয়ে প্রশ্ন করলো। দেখো, প্রশ্ন কিন্তু এরকম করে হবে, একটার সঙ্গে আরেকটা লিঙ্কেজ প্রশ্ন কিন্তু আসবে। তো লিঙ্কেজ প্রশ্নগুলো কিন্তু আমাদের এইভাবেই হবে, গল্পের ছলে। যারা রিপিটেডলি ভুল উত্তর দিবে তাদেরকে বেশি জিজ্ঞেস করবে না, এবং যারা খুব বেশি দেখানোর চেষ্টা করবে তাদেরকে কিন্তু এক্সামিনাররা, আমরা বলছি কিন্তু ওভার কিছু ভালো নয়, এর আগে এবিসিডি ভিডিওতে বলেছি যে ওভার কিছু ভালো নয়। সেটা কিন্তু দেখাতে চাইলে এক্সামিনাররা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রশ্নগুলো এত জটিল করে ফেলে যে সেটা থেকে কিন্তু অসুবিধা। সুতরাং আহ, খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই। এই টাইপের প্রশ্ন হবে, রিলেটেড প্রশ্ন থাকবে, ভালো প্রশ্ন থাকবে, ওনারা ভালোই ব্যবহার করেন। হঠাৎ করে আক্রমণাত্মকে যান না, প্রশ্ন ক্যাজুয়াল অ্যাপ্রোচই করতে থাকেন এবং রিলেটেড প্রশ্ন করতে থাকেন। সুতরাং এটা আমরা একটা স্যাম্পল দিলাম যে এই টাইপের প্রশ্ন হবে, এরপরে আমরা কিন্তু এই টাইপের প্রশ্ন নিয়ে আবার হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুইং বার্ডস এন্ড স্টে টিউনড।